আসসালামু আলাইকুম। এখন কথা বলবো উইল নিয়ে। হোয়াট ইজ উইল? আমরা জানি সকলেই মরে যাওয়ার আগে যেটা আমার সম্পত্তি কে কে ভাগ পাবে সেটাই বলে কে উইল বলে। অ্যান্ড ওয়াই শুড ইউ মেক ওয়ান? কেন এটা তৈরি করবেন? এ উইল ইজ এ লিগেল ডকুমেন্ট। উইল হচ্ছে একটা লিগেল ডকুমেন্ট in which you can set out your final wishes in relation to the administration and distribution of your estate. আপনার সহায় সম্পত্তি ডিস্ট্রিবিউশন এবং এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার ফাইনাল মরার আগে সর্বশেষ ইচ্ছা আপনি সম্পত্তি সম্পর্কে লিখিতভাবে যখন দিবেন, লিখিতভাবে না অন্যান্য ক্ষেত্রে গেলেও হয়, মানে অনেক সময় দেখা গেছে যে কাগজে টাগজে দিয়ে দেওয়া যায়। মোট কথা হচ্ছে ফাইনাল উইশেস ইন রিলেশন টু দি যেটা আপনি সেট আপ করছেন অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিস্ট্রিবিউশন অফ এস্টেট। হ্যাঁ, সুতরাং এই আপনার ইন অর্ডার টু মেক এ উইল ইউ মাস্ট ওভার এইজ অফ 18, আপনি 18 বছর ঊর্ধ্ব হতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে, সুস্থ থাকতে হবে। মেকিং এ উইল ইজ এ পজিটিভ অ্যাক্ট হুইচ ইজ, এটা খুবই পজিটিভ অ্যাক্ট এবং গ্রেটলি অ্যাসিস্ট লাভড ওয়ান। যারা আপনি যখন মারা যান তখন এটা বিশেষ করে আপনি যে প্রিয়জন যারা রাখা যান তাদের জন্য বেশ লাভ হয়। ইন মেকিং এ উইল ইউ ক্যান হ্যাভ এ পিস অফ মাইন্ড, মানে মনের শান্তি থাকবে। উইথ এ লিটল প্ল্যানিং ইউ ক্যান এনশিওর ইউর ওয়েলথ অ্যান্ড গিফট ইউ উইশ টু মেক রিচ দ্য রাইট পিপুল। আপনি যে করে যাওয়ার সময় করে যান, আপনার উচিত আপনার ইচ্ছাটা প্রতিফলন হবে, একটা রাইট পার্সন আপনার গিফটটা পাবে যেটা মারা যাওয়ার পরে যেটা আপনি চান, রাইট টাইম। হ্যাঁ, এবং ট্যাক্সটাও কম লাগবে, এটাও মানে উইলের একটা সুবিধা। সুতরাং আপনার ফাইনাল ইচ্ছা যখন পরিকল্পিতভাবে করে রাখে যাবেন এবং এটা সম্পত্তির ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, এস্টেটের ব্যাপারে, সে তখন তাকে আমরা উইল বলে। অর্থাৎ মরে যাওয়ার পূর্বে সর্বশেষ ইচ্ছা, যে ইচ্ছা আপনি কাকে কী দেবেন, সহায় সম্পত্তি তার বিবরণ থাকে, সেটাকেই আমরা উইল বলে থাকি। এবং উইলটা হচ্ছে লিগেল ডকুমেন্ট। হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু নট মেক এ উইল? উইল যদি না করেন তাহলে কী হবে? ইফ এর অ্যাসেট উইল পাস অ্যাকর্ডিং টু ইনটেস্টেসি রুলস। ইনটেস্টেসি রুলস আছে, সেই রুলস অনুযায়ী অ্যাসেটটা আপনার ডিস্ট্রিবিউট হবে। দ্যাট মিনস ল উইল ডিকটেট হু ক্যান ডিল উইথ। ল বলবে কে কীভাবে ডিকটেট হবে। তখন আপনি যাকে দিতে পারতেছেন না, কে ডিল করবে সেটাও বলতে পারতেছেন। ল উইল ডিকটেট অ্যান্ড বেনিফিট, এবং তারা মানে ল অনুযায়ী মানে আপনার এস্টেটের বেনিফিশিয়ারি নির্ধারণ হবে। বেনিফিট ফ্রম does not necessarily mean that your asset will pass to those whom consider closest to you. এটা অর্থ না যে আপনি যাদেরকে ক্লোজ মনে করেন তাদের কাছে যাবে, এটা কিন্তু না। হ্যাঁ, কুড বি ট্রাবলস ফর ফ্যামিলির জন্য এটা একটা ঝামেলাও হতে পারে। হোয়াট হ্যাপেন্স ইফ সামওয়ান লার্নিং ডিসেবিলিটি ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যামেন্ড উইল? কারো যদি লার্নিং মানে ডিসেবিলিটি থাকে, তা উইল করতে পারে বা অ্যামেন্ড করতে চাইলে কী করতে হয়? ইফ সামওয়ান হ্যাজ লার্নিং ডিসেবিলিটিজ ওয়ান্ট টু ক্রিয়েট এ অ্যামেন্ড উইল, ফার্স্ট স্টেপ ইজ টু স্পিক ইয়ার সলিসিটার। মানে সলিসিটার বা এক্সপার্ট ওপিনিয়ন আপনাকে নেবেন। নেওয়ার পরে এটা হয়তো দেখা গেছে যে আপনার নিজে করতে পারেন না, উইল করতে পারেন না, তখন আপনি অনেক সময় বিশেষ করে দেখা যায় যে আপনার যদি এক্সপার্টের ওপিনিয়ন নেবেন, আর বিশেষ করে আপনি যদি একদম মেন্টাল ক্যাপাসিটি লুজ করে ফেলেন, সেক্ষেত্রে স্ট্যাটিউটরি উইলও করতে পারেন। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। বিশেষ করে আপনার মেন্টাল ক্যাপাসিটি থাকা পর্যন্ত উইলটা করা জরুরি, আর না হলে এটা জটিল হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।